আমার ঘুর মধ্যে ঝাল লাগিয়ে কোমন্দি কইরিয়েছ কি যে বলো দিন হ্যাঁ আমার ঘুর মধ্যে ঝাল লাগিয়েছে হ্যাঁ একর এই ঝাল গাছটা পর্যন্ত আমার শালা কইরিয়েছ কি আমাদের মাথা খারাপ হ্যাঁ বিড় বিড় করে ও শালা আবার কি যে বলতে কি বলতে বই বাড়াত বাড়াচ্ছি চলি যায় কিন্তু ভুয়ম না আছে কত নতুন করে কোনো আইল বান গো আরে না নতুন করে আইল হবে কেন করে এইখানে তোমার আইল বাপ দাদা দেখেন কই দিয়ে গেছাম সেইখানে আইল বান্ধে যাচ্ছে বাপ দাদা ঝাল গাছ আমার ঘুর মধ্যে চোখে ঢেলা গেছ নাকি তোমার হ্যাঁ হায় হ্যাঁ এই ঝাল গাছ তো আমার তুই এত দূর কেন গেলে কাটতে কাটতে শোনো শালা কথা কাম ভালো করে বলো কুদাল দিকে তো কুদাল আসার দিয়ে একদম মারবে না তার মানে মারবে না তার মানে কথা কাম ভালো করবো একদম একদম কোটি ভরে এই দুটো ঝাল গাছ আমার ঘুরবে লাগাইছিস কেমন কত জায়গা এই শালা কি রে শালা তো বলে না একদম রাখি ভাই মার 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 ও দুদিক মারাবে ভাই দিয়ে দুদিক ঠেকা গেছ দূরে ও তাড়াতাড়ি ওইতে এ তাড়াতাড়ি কি কইলি তোমরা না তো আমার ছেড়ে দে তো বাপ ও দফা দফা আইল কেটে 10 হাত 5 হাত না আগে যায় ছেড়ে দে আমার ছেড়ে দে হ্যাঁ ও আমার ছেড়ে না হ্যাঁ আমার ভাই একটা টিএসপি স্যার ও আমার ছেড়ে না হ্যাঁ সেন্টার খুঁজে থবো না কি করবো আগের মাথালে ছেড়ে দে আমার ছেড়ে দে তো বাপ আমার কুদালি কি ধারও জানে হ্যাঁ পুরো একেবারে কোল যে ফাইলে ফেলবো ও আমার ছেলে প্রত্যেক বছর 4 হাত করে আইল কুপে আইল বান্ধে পুরো একেবারে ফাইলে ফেলবো তোর ডিএসপি ডাইকে আনলে তোর ডিএসপি যা তোমার ওই অস্ত্র সম্বন্ধে আমার জানা আছে তোমার তো এসে লোক সেভ করে বেড়ায় সেই লাইপিয়ার আগা কেটে বেড়ায় আর তুমি কেন মানে একদম একদম শিখতে ফেলবে তুমি মারাবে না করে আমি ডেকে আমি ইনি ডাকবো যাও, আমি ইনি ডাইকে আইলে তারপর যাই হবে ভাই চল আমি ইনি হবে ওর সাথে দেখবো আমি ইন্দি করে দেখে নেবো ওরে যা যা ও আমি সম্বন্ধে আমার জানা আছে আর যে তুই আনবি সে আমার জানা আছে যা কেন আমি দাঁড়ালাম আলি তাই কেন তোর আমিন বাপের আজকে যা কাট ডাক ডাক বুঝলে আরফিন এই মাথা ভাঙা নদীর আরএস এর সমস্যা আছে খুব খাটাখাটনি হইলো আজকে তাই না খুব কি খাটাখাটনি উস্তাদ এদিক ওদিক এদিকের পাড় ভেঙে ওদিকের পাড় ভেঙে এদিকে ঝামেলা উস্তাদ শ্মশানের ওই ঘুণাটাই বেশি সমস্যা হইলো যাই দেখি আমি এদের বাড়ি বাইকে দেখে আসি ওই তো ওই সে আমির ভাই না ও আমির ভাই সম্বন্ধে মাঠ রাখাল বুঝলো কি চাচা দেশের লোক সার সার করে মুখে ফেনা তুল ফেলে আর ফট করে ও কি ডাকো সরি স্যার ওই মাঠে আমার এই ভুঁইটা একটু মাপতে হবে দেখ আবার ফোন দিয়েছে আমার তো সময়ই নেই ওদিকে আবার মাথা ভাঙা মারছিলাম কত দূর মাঠ কত দূর এই তো বেশি দূর নেই পাশেই আছে একটু যাইতে হবে চলেন যাই দেখি কোনো জমিনে কোনো সমস্যা নেই সমস্যা বিশাল সমস্যা এক পর্যায়ে কি কুপাকুপি মার্ডার হয়ে যাওয়া যায় আচ্ছা তাহলে তুমি এক পাশে আইছো একটু কাছে আগে আইছো সমস্যা যখন বিশাল তোমার জমি কি 2 হাত বাড়ি দিতে হবে না কমি দিতে হবে না নেবেল করে দিতে হবে না 2 হাত বাড়ি দিতে হবে আচ্ছা 2 হাত যদি বাড়ায় হয় টাকা লাগবে কিন্তু 30 কোন তোমার না তাহলে তুমি অন্য আমি দেখতে পারো 1020 দেবো আর 5 দিও হ্যাঁ আচ্ছা যাই হবে আচ্ছা তা নাই হইলো আর একটা কথা আছে কি তোমার গোষ্ঠী পালা আবার বড় আছে তো আমি মুইসি গোষ্ঠী ছেলে তোমার ভাই ভগ্গর ছেলে মিলে কেরাম কি করতি আমার ছেলে মিলে 7টা ভাই আছে 11টা আপনার সমস্যা কি আপনি চলেন সমস্যা বলতে এই জমিনি একটু মাপার সময় যদি এড়ি তেড়ি হয়ে যায় ওই বিপরীত পক্ষ আবার তাইরে আসে
ওই জায়গাতে আমি টেকেল দিতে হবে, ওই জন্য আপনার লোক লাগবে। এই টেকেল ছাড়া যাবো না। বললাম আমার ভাই সাতটা। আচ্ছা চলো তাহলে দুপুরের খাওয়াটা আর খাচ্ছি না। এই এই আইসো কাকা, জনবল যেহেতু আপনারা বেশি, ওই জমি কিন্তু 2 হাত বাড়বে, আরো 2 হাত বাড়বে, কিন্তু এই যে এই জিনিসটা হবে না ওসব, বুঝেছো? কথা আবার পরে আমি তো নগদ ছাড়া করি না। আরে সঙ্গে সঙ্গে ঘুরে আলি দাঁড়িয়ে টাকা দিয়ে দেবো, ওটা টেনশন করছে। আমি তো মাঠে লাভ দিই চাই না, ওই পৌরসভার আন্ডারে আমি ওই নাইপে বেড়াই, বড় বড় বিল্ডিং, ওইসব বিল্ডিং ছাড়া আমি মাঠ আমার একদম অসহ্য। এখন কি করা যায়, ওই জন্য তোমার আমি নেবেন কি না নেবেন, মানবেন কি না মানবেন, এই জন্য আমি একটু বড় আমিনের কাছে গেলাম, নাই তো যেতাম না আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা আইসো, তোমার সব ঠিক করে দিচ্ছি, খালি এই আপাতত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই দেখেন তার জমি, আর এই দেখেন এই ঝাল গাছ পর্যন্ত আমার। এই আইল কাটতে 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 আইল বাঁধতে বাঁধতে কোয়ান দিয়ে বাঁধতেছে। আপনি নিজে দেখেন স্যার, আপনি নিজে সরজমিনে এসে দেখেন স্যার, এই ঝাল গাছ আমার, আর ও কাটতে কাটতে কোয়ানে গিয়েছে। আর কি ঝাড় ডাক শুনিস আমি তো মলাম স্যার সুবন স্যার। আচ্ছা চাচা, এই জমি আমি ঠিক মতন আপনার হইলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ আরফিন, এই লিঙ্গে আমাকে পিঠেটা ফেলতে হবে। হ্যাঁ কিভাবে মাপে তাও আজ আমি দেখছি। কোন তোর আমিন বাপ ডেকে আনলো। চাচা, এটি খুলনা বিভাগের ভিতরে না? জি স্যার। হ্যাঁ, এই যে খুলনা বিভাগ, এই জায়গাটায় তো চুয়াডাঙ্গা জেলা নেই, খাইজোরখালি। এই ম্যাপটা খুব হিজি বিজি, এটা হবে না। এই খুলনা বিভাগে তাহলে চুয়াডাঙ্গা হবে না? জি জি স্যার। চুয়াডাঙ্গা কুষ্টিয়া চুয়াডাঙ্গা না? জি জি স্যার। এই তো চুয়াডাঙ্গা পাইছি, চুয়াডাঙ্গা। জি স্যার। এখান থেকে এই যে এই লিঙ্গি পিঠে ধরতে হবে। আরফিন, এই লিঙ্গি বরাবর একটু, হ্যাঁ এই লিঙ্গিতে ফিতে ধরতে হবে আরফিন। এই জায়গাতে সরো তো চাচা, দাগ বোঝো না, ভাগ বোঝো না, মাথার উপরি খাই চলে আসছে এর মধ্যে। ধরো এই শুধু ধরো আরফিন, দাও এই বরাবরটাই দিতে একটু পেঁচা কোনা হবে, ফিতেটা যাবে। হ্যাঁ পেঁচা কোনা যাবে, বের কর। যাও অনুষ্ঠানে তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও। এই দ্বিতীয় বেগুন, এটা কো দাঁড়াও আরফিন, এই দাঁড়ো সাপেক্ষ করে ফিতেটা একটু বেঁকা হয়ে যাবে, বেঁকা হয়ে যাবে। চাচা এই যে দাঁড়ো সাপের মতন বেঁকা করে দিলাম যেহেতু, 3 হাত জায়গা কিন্তু আপনার বাইরে গেল বরাবর। জি স্যার। খুব 3 হাত বাইরে গেল। এই কোপ দাও, এখানে একটা কোপ দাও। ভাগো ছেলেটা, জমি আমার সুজা এরম বেকা হয়ে গেল কেম করে। তোকে হুড়ো মুড়ো বইল না, হুড়ো তো নাই, আজ তো আমার এরম হবে না। বোঝো না ওয়েল যাও তো, ওয়েল যাও। জমি বুঝকে দিয়ে যাইতে হবে না, লোক সাত সাত জমি করে মারে বুঝকে গেল। দিয়ে যেতে হবে না, এই হলো আমার কাছে শেষ কথা। স্যার কথাবার্তা শুনছেন? থামো তো। আমি নানু কা যাই আনু, কে ছাড়ন নেই, বাপ দাদা যা দিয়ে থেকে চাই হইতে নন। আচ্ছা ওই মাথায় একটা কাটি দিতে দাও চাচা। হ্যাঁ ওই মাথায় একটা কাটি দিতে আচ্ছা দাও। ওটা আমি ইট পিতে দেবো। আরফিন ফিতেটা এমনি নিয়ে যাও, ফিতেটা। চাচা ওই লোক আমার কিন্তু সার বলি সম্মান নেই, তুমি আরো 2 হাত বেড়ে গেল। বিড় বিড় করে কি বলছে গো ছেলেটা? বলবো না তো, মূর্খ লোক এখানে। আড়ে ধর, জমির আড়ে ধর। হ্যাঁ ওইখানে ধরো। এই কেনেরটা কোপ গেল, এই কেনেরটা হলো এই মাঝের কোপটা। চাচা এই জায়গায় একটা কোপ দাও। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা। পরে কিন্তু ইট পুঁতে দিবা। হ্যাঁ নিয়ে না ফেলতে পারে। ইট তো বুঝ পারে, যখন ঝাল গাছ হলে কোপ দেওয়া থাকে। আচ্ছা আকাশে মেঘ, আমি আবার চলে যাবো। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা জি স্যার। আরফিন ছেড়ে দাও, বুঝতে ভালো গুণ। তাহলে এ সারি আইডর কোলের কোপ দিয়ে জিনিসটা ধরো বুঝে দিয়ে গেলাম। জি স্যার। আর কোনদিন কোনো নড়চড় হবে না। না হ্যাঁ না জি স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি চলে গেলাম, আকাশে মেঘ, হ্যাঁ জি। আমি আগালাম। আচ্ছা যান স্যার, যান। দেখেছেন স্যার? কেরাম চলে যাচ্ছে। দাঁড়ান 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 দাঁড়ান, পেস পান্তি তাই না তো। আমার জমি তো ঠিক করতে যাবে। স্যার স্যার কত টাকা নিয়েছে? না আমরা টাকা খাই নাকি, আমরা নিয়ম যাতাই।
তখন ওর করে ওভারটেক করতে আমি 40 দিচ্ছি ওইটা আমার আপাতত পায়ের হাত বের করে দিয়ে যাইতে হবে। 40 যখন দিতে চাইলে তাহলে তো আবার ঠিক করে দিতে হয়। আকাশে কিন্তু খুব মেঘ, তাহলে একদম তাড়াহুড়া করে ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে 40 কিন্তু বাকি হলে হবে না, কিন্তু নগদে। আচ্ছা ঠিক আছে, দেখবুনি না হুম, দিচ্ছিলাম যৌবন বন্ধু। ঠিক আছে। আচ্ছা আরবিন, আরেকবার ধরো তো দড়ি, এটা ফিতাটা আরেকবার ধরো। দাদা এদিকে আসেন দিনি। একটা জিনিস যে ভুল হয়ে গেল স্যার, আবার কি হলো? এই যে এই দাগের এখানে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, জমিতে আবার মাপা লাগবে। কি হলো দাগে আবার? জমি একটু হেরফের হয়েছে সামান্য। হ্যাঁ, সেটা আবার ঠিক করতে হবে, আবার ফিতে মারতে হবে। হ্যাঁ, এখন দেখেন। আচ্ছা আচ্ছা আরবিন ধরো, ফিতে ধরো। চাচার হাতে ফিতেটা দিয়ে দাও তো মধু। যাও চাচা, নিজে হাতে ফিতে ধরো। হ্যাঁ, নিজে হাতে। এই দেখো, যাও আমনে বেরিয়ে যাও, একেবারে সোজা চলে যাবা। হ্যাঁ, সোজা কুদালটা নিয়ে যাও, দাগ পর নতুন করে দাগ দিবা। হ্যাঁ, যাও সোজা যাও। এই যে লেভেলে আসছে এবার। হ্যাঁ, এই যে লেভেলে আসছে। হ্যাঁ, এই যে জমির 8 পয়েন্ট এইবার ঠিক আছে। হ্যাঁ, ধরো সোজা করে ধরো। এই যে হ্যাঁ ধরো সামান্য একটু ডানি যাবে, এই লেভেল হইলো, এই লেভেল। দাও কোপ দাও, এখানে কোপ দাও, কোপ দাও। এইবারে দেখেন নাক বরাবর আইল হয়েছে, একদম জমি সুষ্ঠু ভাবে দেখো ঠিক করতে গেলাম। হ্যাঁ, আর কোনদিন ছাড়াপড়া করবে না। এই বেশ সুস্থ হয়েছে, সেবেটা তোরা যেভাবে ঠেলে যায় চলো একটা এক ধোলা সাপ যাতা হয়ে যায়, বাতাসের কারণে ফিতে এদিক ওদিক একটু সামান্য হয়ে যায়। হ্যাঁ, এইবার কিন্তু এ দেখেন লেভেল ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন আমি গেলাম। হ্যাঁ, এই আইলটাই আগের আইল, এই আইলটাই ঠিক আছে। আমার চাষা এইভাবেই দিই ঠিক সব ঠিক আছে। জমি যা ছিল তো তাই রয়েছে, জায়গায় তো রয়েছে। হ্যাঁ, আপনাকে টাকা তো দিলেন না? না, আমি তো টাকা পয়সা দিইনি। আরে তুই কিছু দিন টিল নাকি? আরে না টাকা আমি তো দিইনি, তুই কি টাকা টুকি দিতে? সত্যি কথা কর। টাকা তো 25,000 দিয়েছি। হ্যাঁ, করিস টাকে তুই? আমি তো 40 দিলাম। আল্লাহর আমিন কি এই হারে সারা দেশ থেকে ঘুষ খাই বেড়াই নাকি? হ্যাঁ, জমির দামই তো 30,000 টাকা, তো তাই তো আমি দিলাম 40, আর আমি দিলাম 25। জমির দামই তো সে নিতে গিয়েছে। আলামিন আমার কাছে 25,000 নিয়েছে, আর ইনার কাছে নিয়ে 40,000, 65,000 টাকা নিয়েছে আমিন। ওই আমিন ধর, ওই আমিন হলো ধর, ধরতে হবে, আমিন ধর। কোন কাল দেখ টান পায় হাট। আজ গরুর গোশ কিনে বাড়ি যাবো। আজ মাল মারা হয়ে গেছে, সুমন্দির 2 আবাল পাই গেলাম আজকে। এরাম আবাল পালতে সুমন্দির 2 তলা বাড়ি হয় 2 দিনই। আয় কিলা তুইলে ঘরটা পাইনে যাই। বাপের টাকা খাইয়া তুমি কম যাইছো? টাকা শীষ উঠাবি নি, দাঁড়া। আব্বা আসো। ভাই দাদা আমার ভাই আগা উস দাও ভাই কথা শুন। ভাই আদে কুদাল ধরবে না। ভাই কুদাল বাদে ভাই কুদাল ধরবে তোর ভাই প্রথম ও জমি কই দিলে ভালো মতো আমি জমি কই সজ্জা বেল ধরতা হয় আমার মাথা ভাঙা নদী হয়েছিলাম, তাও ভালো। ও আমাদের মনই বেরিয়ে গেল। ও বাবা, টাকা ফেরত দিচ্ছি। ও টাকা ফেরত দিচ্ছি টাকা ফেরত দিচ্ছি আমি নিয়ে তোর টাকা আমি কোনো কথা নাই। ও কি করবো আমরা? টাকা সব টাকা কি করবো? টাকা জীবনে বহুত এরকম খায়। চুপ মার, নকল দলিল কোন পাইছিস তাই বল। তুই চুপ মার, নকল দলিল আনছিস কোন থেকে? হ্যাঁ, দাদা এই কম্পিউটার দিয়ে ছাপাইলে যায়। তো তুই আমার বলছিস দাদা কম্পিউটার দিয়ে ছাপাইলে যায়, বোঝেন না কেন? ও তোর নকলি রাই কইতেছে। ও তো রাজশাহী লাগে। ধর চাচা দরকার হয় 5,000 টাকা আমি বেশি দিচ্ছি, তা আমার সেইজন চাচা। আমি আর কোন দিনে এলাকায় আমিনগিরি করতে আসবো না চাচা। তুই তো সব জায়গায় এরকম করি খাই, তাই না? চাচা মোটামুটি ওই পেট চালাইতে হয় চাচা। দাঁড়া। সেইজন চাচা বেশি যখন তুই দিতে চাচ্ছে ও ছেড়ে দেয়া যাক। না মুদি হবে না, আরো লাগবে। সেইজন চাচা হবে না, না। ছেড়ে দে। এই নিয়ে কাজ হবে না সিটা পাইছ। হ্যাঁ,
আমি নিকিরি ছুটা সাইজ দাঁড়া বেড়া ওরে বাবা বাবা শালারা মুরব্বী লোক হলে কি হবে শালারা খুব আরেস রেকর্ড বোঝে ওরে বাবা আর আমাদের শীর্ষ আমার ফেলতে চলে গেল শালা ওরে বাবা বাবা বাবা